অনেকগুলো ভ্যালু আমরা চাচ্ছি যাই যে এখানে কি হলো একটা স্টুডেন্টের ইনফরমেশন আমরা কিন্তু নিলাম, আমরা চাই যে না আমি 5টা স্টুডেন্টের সেম ইনফরমেশন আমি নিব, স্টোর করব। তখন আমি কি করবো, তখন কি আমি এইগুলা কি আবার ডিক্লেয়ার করবো, আবার 5টা নেব, আবার একটা একটা করে 5টা নেব। আমি যদি 10টা চাই আমি এগুলো কি 10 বার ডিক্লেয়ার করবো, তাই না? এই একটা দুইটা 4টাকে 10 বার ডিক্লেয়ার করা তার মানে কি 8টা লাইন হয়ে যাবে। মানে 2বার ডিক্লেয়ার করে 8টা লাইন, 3বার ডিক্লেয়ার করলে কতগুলো লাইন হচ্ছে, আমার প্রত্যেকটা জিনিস ডাবল ডাবল লিখতে হচ্ছে, এগুলো আবার লিখতে হবে। একটা স্টুডেন্টের জন্য যদি আমার 42 লাইন লাগে, তাহলে বুঝো আমার 5টা স্টুডেন্টের কত লাইন লাগতে পারে। এই কারণে এই সমস্যাটা দূর করার জন্যই মূলত অ্যারে তৈরি হয়েছে, যে আমরা একটা অ্যারের ভিতরে অনেকগুলো স্টুডেন্টকে রাখতে পারি। তো পরবর্তী ভিডিও আমরা ওইটাই দেখবো যে কিভাবে অ্যারে কাজ করে। আল্লাহ হাফেজ। সো অ্যারে কি এখন দেখবা? আচ্ছা, সো তাহলে বেশিক্ষণ লাগবে না আশা করি। এখন কি করবো, এখন আমরা জাস্ট একটা অ্যারে তৈরি করবো একটা স্টুডেন্টের। আচ্ছা, আমরা এই পর্ব আমরা দেখবো যে অ্যারে কিভাবে কাজ করে। তো এখন যেহেতু একটা স্টুডেন্ট নিলাম, এখন দুটো স্টুডেন্ট নিতে চাই, তাহলে কি করতে হইতো, মানে অ্যারে সাহায্যে আমি করতে চাই, তাহলে আমরা সেম এই জিনিসটারে ফুল কপি করতে হইতো, কপি করে জাস্ট আবার পেস্ট করতে হইতো, তাহলে অনেক লাইন হয়ে যেত। না, এখন আমরা কি করবো, অ্যারে করবো। অ্যারে কিভাবে ইউজ করবো, তো এটা তো লাগবেই, এটা ইনপুট নেওয়ার জন্য লাগবেই, সবার জন্য কোনো সমস্যা নাই। জাস্ট আমরা কি করবো, অ্যারে সিনট্যাক্স হিসেবে লিখতে হয়, আমরা আইডি কে অ্যারে বানাবো। সো ইন্টিজার ফর আইডি হচ্ছে ইন্টিজার অ্যারে তৈরি করবো। আইডির শুরুতে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, ইন্টিজারের শুরু, থার্ডের শুরু ক্লোজ, এরপরে ইকুয়াল নিউ, এই যে 5 জনের করছি, নিউর পরে আবার ইন্টিজার দিতে হবে, এরপরে আবার থার্ড ব্র্যাকেট দিতে হবে। এখন এই ইন্টিজারের ভিতরে কয়টা সাইজ থাকবে, কয়টা স্টুডেন্ট আমি নিতে চাচ্ছি, একটা কয়টা স্টুডেন্ট আইডি এখানে থাকবে, আমার হচ্ছে 3টে স্টুডেন্ট আইডি এখানে থাকবে। আমি 100টাও নিতে পারি, কোনো সমস্যা নেই, তাহলে 1000বার ইনপুট দিতে হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, 100 1000 কোনো সমস্যা নেই, ওকে দিলাম। এরপরে এখানে কি হচ্ছে, নেভার ইউজড আছে, সমস্যা নাই। সেম কাজ এখানে করব, কি প্রথমে থার্ড ব্র্যাকেট, পরে ইকুয়াল নিউ, পরে কি স্ট্রিং, ওকে সেম কাজ ফ্লোট। এটা হচ্ছে অ্যারে, এভাবে ডিক্লেয়ার করে। অ্যারে সিনট্যাক্স হচ্ছে এরকম, দিলাম নিউ, এটা কি টাইপের, ফ্লোট টাইপের, ফ্লোট রেড ক্যারেক্টার নিলাম, ওকে। এটা হচ্ছে কি হলো, আমার এখানে হচ্ছে যে ভেরিয়েবলটা ডিক্লারেশন ঠিক আছে, অ্যারে আচ্ছা, আমাদের অ্যারে ডিক্লেয়ার করতে হয়, এতটুকু আমরা বুঝলাম। এখন আমরা কি করবো, এই অ্যারের মধ্যে আমরা যে ইনপুট নিচ্ছি একটা স্টুডেন্টের জন্য, এখন আমরা সবগুলো স্টুডেন্টের জন্য ইনপুট নিব। তখন কি করতে হবে, এখন আমাদের এই জিনিসটা যদি আমি কপি করি আবার, তাহলে তো অনেকগুলো হয়ে যাবে। আমরা কি করবো, আমরা যাচ্ছি যে এই 4টে লাইন দিয়ে, ওটা 1 2 3 4, 4টে লাইন দিয়ে আমরা যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো স্টুডেন্টের ইনপুট নিতে পারবো। সেটা কি হবে, সেটা আমাদের লুপ ইউজ করতে হবে, তাই না? একটা লুপ কি করবে, প্রথম হচ্ছে চলবে একটা স্টুডেন্টের জন্য, পরে উপরে চলে যাবে, সে আবার আরেকটা স্টুডেন্টের জন্য নিয়ে নেবে, এগুলো এভাবেই লুপ কাজ করে। তো আমরা একটা লুপ নিয়ে নিই, লুপ নিব, ফর লুপ নিয়ে নিই, ফর নিলাম, ইন্টিজার আই নামে একটা নিলাম ভেরিয়েবল, যেটা শুরু হবে 0 থেকে, যেটা অ্যারে 0 থেকে শুরু হয় ইন্ডেক্স, তার কতক্ষণ চলবে, কতক্ষণ n পর্যন্ত, আমরা n চাইলে আমরা ইনপুট থেকে নিতেও পারি এটা থেকে, অথবা আমরা জাস্ট বলে দিই যে আমরা এখানে সাইজ আছে ম্যাক্সিমাম 100, আমরা n পর্যন্ত বলতে n আমরা আপাতত বলে দিই আমরা 3টে স্টুডেন্ট নিব, 3 বছরের জন্য চলবে। এই 100 হচ্ছে যে ম্যাক্সিমাম 100টা রাখতে পারবো, 100টাই রাখতে হবে এরকম কোনো কথা নেই, আমরা আপাতত 3টা রাখতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে i প্লাস প্লাস,
এই ক্লোজ হয়ে গেছে। আচ্ছা অটোমেটিক ক্লোজ হয়ে গেছে, এই যে ব্র্যাকেট এখানে ক্লোজ হয়ে গেছে ফর লুপের। কোনো সমস্যা নেই। সো এখন আমরা কি করব, একটা দুইটা তিনটা চারটা, তাই না? এই চারটা দিয়ে আমরা কাজ করব। কিভাবে কাজ করবো, প্রথমে যে এন্টার আইডি। এখন এই আইডিটা কি এখন ইরো ধরতেছে না? কেন ইরো ধরতেছে? কারণ আইডিটা এখন এরে, এরে তো আমরা এভাবে লিখতে পারবো না, এর ইন্ডেক্স বলে দেবো যে আইডির কোন ইন্ডেক্সের ভিতরে সে আমরা এটা ঢুকবে, বলে দেবো যে আইডির আই ইন্ডেক্স, আই মানে জিরো, প্রথম আসতে জিরো ইন্ডেক্সে, জিরোর ভিতরে প্রথম স্টুডেন্ট আইডি রাখলো। সেম নেমের ক্ষেত্রে জিরো করে, নেমে জিরো করে নেম রাখলো, জিপিএ জিরো করে জিপিএ রাখলো, জিরো না সরি আই। আর গ্রেডের ক্ষেত্রে সেম, আই মানে তো জিরো প্রথম অবস্থায়। হয়ে গেল। এই জিনিসটা আমাদের এখন এখানে থাকবে না, এটা আমাদের থাকবে। হ্যাঁ আচ্ছা, এটা আপাতত এখন থাকুক, একটা কাজ আছে। কি হলো, আমাদের কোনো ইরো নাই কিন্তু। তার মানে কি, আমাদের এই সেটটা দিয়ে আমরা তিনটে স্টুডেন্টের ইনপুট নিতে পারতেছি। কি হবে, প্রথম অবস্থা আই আসছে কিন্তু পর অবস্থা আই এক পাস হচ্ছে, এভাবে একটা একটা করে প্রত্যেকটা স্টুডেন্ট নিয়ে নিতে পারবো। এখন সেম কাজ আগের মতো যদি নিলাম, বাট আমরা আউটপুটটা দেখতে হবে। আউটপুট দেখতে গেলে আমাদের লুপ লাগবে, যেহেতু অনেকগুলো স্টুডেন্ট, তাই না? আমরা তো বারবার লিখবো না, আমাদের সেটা কপি করলাম। এখন কি করব, এখন ওই যে এতটুকু এখানে থাকবো না, এটা আউটপুটের জন্য। আর এখানে এতটুকু থাকবে না, এটা তো ইনপুটের জন্য। নাম্বারটা দিয়ে ভিতরে নিয়ে যাই। তো এখানে একটা কথা হচ্ছে যে এই যে আমরা ইনপুটটা দেখবো, সেম এই ক্ষেত্রেও আমাদের কিন্তু আইডি ইন্ডেক্স বলে দিতে হবে যে কোন ইন্ডেক্সের স্টুডেন্ট আমরা দেখতে যাচ্ছি। যেহেতু এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে, ওকে। এবার কি করলাম, এবার আমরা আরেকটা ইউনিট নেই, এটা সুবিধার্থে হচ্ছে যে যাতে স্টুডেন্ট একটা স্টুডেন্টের আরেকটা স্টুডেন্টকে আলাদা করার জন্য একটা স্পেস মানে নিউ লাইন নেই। এখন আমরা দেখি আমাদের নেম তো এখন আসবে না, কোথায় নেম, কি হয়েছে নেমের কি সমস্যা? ওই যে ইন্টিজারের পরে ডাইরেক্ট আরেকটা স্কিপ করে। আচ্ছা এটা তো হচ্ছে আমরা কি করতে আউটপুট দেখতেছি, এটা হচ্ছে স্ক্যানার করার সময়। আউটপুটের ক্ষেত্রে এটা সমস্যা নাই, স্ক্যান করার সময় এই যে এটা আমরা ইউজ করছি, এটা যখন ইনপুট থেকে নিব তখন রান করি। কি বলতেছে, ইউর রানিং রান হয়। আচ্ছা এটা কি কোনো কারণে এরর হয়েছে, এটা কোনো সমস্যা না। ইন্টার আইডি, আইডি প্রথমে আমরা দিলাম 45, একটা স্টুডেন্ট আইডি, নেম দিলাম এ বি সি, জিপি দিলাম 2.22, গ্রেড দিলাম সি। এখন বলছে আবার আইডি নাও, কেন? তার মানে কি, একটা স্টুডেন্ট হয়ে গেছে, এখন সেকেন্ড স্টুডেন্ট, তাই না? সেকেন্ড স্টুডেন্ট দিলাম 47, নেম দিলাম ডি ই এফ, জিপি দিলাম 3.33, দিলাম বি। স্টুডেন্ট আইডি আবার কেন, এবার দুটো হয়ে গেছে, আমি 3 নম্বরটি স্টুডেন্ট ওকে নিলাম, মানে দিলাম সমস্যা নাই, জিপিএ 0.25, এরপরে দিলাম আবার এ দিলাম। এখন কি হচ্ছে,
এখন ওই 3টি স্টুডেন্টকে আমরা দেখাচ্ছে যে প্রথম স্টুডেন্ট আইডি 45 ছিল, পরের স্টুডেন্ট আইডি 47 ছিল, মানে এইভাবে আমরা অ্যারে ইনপুট দিব এবং এখানে আউটপুট আমার দেখব। একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি আমরা এখন জানি না আমরা কয়টা স্টুডেন্ট নিব। অবশ্যই। তার জন্য কি আমরা একটা ইনপুট দিয়ে দিতে পারি না যে হ্যাঁ আমরা এখানে এতগুলো স্টুডেন্ট নিব, এতগুলো স্টুডেন্টের কাজ করব? সেক্ষেত্রে ওই যে এই যে 3 এর জায়গায় আমাদের n বলে দিতে হবে। তো সেটা কিভাবে করব? দেন আমরা চাচ্ছি যে সেটাও আমরা ইউজার কাছ থেকে ইনপুট নেব। তাহলে আমরা কি করব? আমরা জাস্ট আমরা একটা ভেরিয়েবল নেই ইন্টিজার টাইপের, ইন্টিজার n কি করব? আমরা ওই এখানে n এর ভিতরে আমরা রাখবো কি রাখবো? আমরা ইনপুট নিব ডট n কি যাবে ইন্টিজার টাইপের, দেন নেক্সট ইন্টিজার তো নিলাম, বাট উপরে একটা যদি লাইন বলে দিই যে তাহলে দেখতে সুন্দর দেখা যাবে না, তো সে বুঝবো না যে কিসের ইনপুট নিচ্ছি আমরা, যে এন্টার নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট। এইবার দেখি এখন কি করবো? আমরা এই এনটা কোথায় বলবো? এখানে, যে আমাদের এন পর্যন্ত চলবে, প্রিন্ট করার সময় এন পর্যন্ত চলবে। এন্টার নাম্বার অফ স্টুডেন্ট, কটা নিতে চাচ্ছি? আমি 2টা নিতে চাচ্ছি। এটা দিলাম আইডি 45, দিলাম এবিসি জিপিএ, আবার আইডি নিচ্ছে। ওকে, এখন 2টা নিচ্ছে, দেখি 2টা কোনো কাজ করে কিনা। ওকে, তার মানে আমার এনও কাজ করছে।